সত্যি বলতে আমি নিজে ড্রেসটার প্রেমে পড়ে গেছি। ড্রেসটা পরে আমি এতটাই আরাম ফিল করছি, আর যে কেউ পরলে কিন্তু এই ড্রেসটা পরে আরাম ফিল করবে এই গরমের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকাস ড্রিম থেকে অনামিকা চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো ড্রেসটার ডিটেলস নিয়ে আজকে সেলাইয়ের ভিডিওটা। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, না হলে একটু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি টু পিস বানাবো, আর এটা হচ্ছে আমার নিজের জন্য। আর টু পিসটা বানাবো একটু অন্যরকম করে। নিচে হবে স্কার্টের মতো আর উপরে হবে টপসের মতো। তো এই টু পিসটা বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে এখানে 4.5 গজ পরিমাণ কাপড়। ঠিক আছে, তো এখন চলুন কাপড়টা কেটে ফেলি। তো এইখানে হচ্ছে আমি প্রথমে উপরে যে টপস পার্টটা, তো টপস পার্টটা আগে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি। আর টপস পার্টটা আমি একটু লং টাইপেরই দিব, আর একটু লুজ করে পরবো। মানে লুজ জামা কাপড় ইদানিং আমি পরে না অনেকটা আরাম ফিল করতেছি, আর আমার কাছে যেটা মনে হয় যেটা আমি কমফোর্ট ফিল করব সেটা পরলেই আমার ভালো লাগবে। এই জন্যই আসলে এরকম ড্রেস বানানো। আর টপস পার্টটার নিচেই একটু সাইডে যে একটু কিন্তু মানে রাউন্ড করে কাটতে হয়, না হলে কিন্তু দুই পাশে একটু ঝুলে থাকবে। তো এরপরে হচ্ছে উপরে যে কাট থাকে ওখানে তো বন্ধ পাট থাকে, তো ওইটা আমি একটু সারিয়ে নিচ্ছি। তো সারিয়ে নিলে পরে সুবিধা হয়, আর বন্ধ থাকলে তো সেটা অবশ্যই সেলাই করার সময় সারিয়ে নিতে হয়। এই জন্য আগেই আমি ছাড়িয়ে নিই। হ্যাঁ, তো এখানে টপস পাটটা কাটার পরে এখানে হচ্ছে আমি যে হাতা, মানে হাতাটা প্লাজো হাতা দিব। প্লাজো হাতাটাও কিন্তু একদম লুজ টাইপের থাকে, আর দেখতেও কিন্তু স্ট্যান্ডার্ড লাগে, প্লাস পরতেও অনেকটাই আরাম। তো এই জন্যই আমি মানে প্লাজোর হাতা দিব, প্লাস এই হাতাটা লং থাকবে হচ্ছে 18 ইঞ্চি। আর প্লাজোর নিচে ঝুল মানে প্লাজো ঘের যেটা, সেটা কিন্তু আমি অনেকটাই পরিমাণ দিচ্ছি, আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর এইখানে হাতার উপরে যে আমি একটু মার্ক করে রাখছি কাপড়টা কেটে, যেন সেলাই করার সময় মানে সুবিধা হয় এর জন্য আর কি। তো এখানে আমি আবার মেশিনে চলে গেছি টপস পার্টটা সেলাই করার জন্য। তো আমি কিন্তু সবসময় মানে যে কোনো ড্রেসের গলার যে ড্রেসটা মানে গলার যে সেলাইয়ের কাজটা ওইটা আমি আগে করে ফেলি। আর যখন আমি নিজের জন্য মানে কোনো কাপড় ড্রেস যেটাই বলেন বানাই, মানে বাচ্চাদের জন্য, সেটা কিন্তু এই পাইপিংয়ের মতো কাপড় কেটে তারপরে গলায় মানে সেট করে ফেলি। আর অন্যদের জন্য যখন আমি মানে ড্রেসটা বানাই তখন গলার মধ্যে আমি পেস্টিং অ্যাড করি। আর নিজের জন্য সেহেতু আমি মানে এখানে কোনো পেস্টিং অ্যাড করিনি, পাইপিংয়ের মতো করে গলাটা সেলাই করে নিচ্ছি। আর এতে করে কিন্তু মানে অনেকটা সুবিধাও হয়, সময় বেঁচে যায়, আবার আরামও হয়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্যই আসলে পাইপিংয়ের মতো করেই আমি মানে গলাটা সেলাই করে নিই। আমি নিজের জন্য যদি ম্যাক্সি কামিজ মানে যেটাই সেলাই করি সেটাই কিন্তু এভাবেই সেলাই করি। আর বাচ্চাদের সবটার মধ্যে তো ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে কিন্তু পাইপিংয়ের মতো করে গলাটা ফিনিশিং দিতে হয়। তো আমি কিন্তু দুইটা গলা এভাবে সেলাই করে নিছি। দুইটা গলা সেলাই করার পরে এখানে আমি মানে টপস পার্টটার যে পুট আছে সেটাও জয়েন করে নিছি। আর এই টপসটা কিন্তু আমার যেহেতু একদম মানে দুই পাশে ক্লোজও থাকবে, এর জন্য এটা সেলাই করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়েছে, মানে অনেক তাড়াতাড়ি আমি সেলাই করতে পারছি। তো নিচে যে একদম ঘের যেটা ওইটা আমি চিকন করে সেলাই করে নিতেছি। ঠিক আছে, তো চিকন করে প্রথমে এক ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, এরপরে হচ্ছে আরেকটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এতে ফিনিশিংটা অনেকটা সুন্দর আসে। এভাবে মানে আগে আমি করতাম না, বাট পরে আমি বুঝতে পারছি যে এক ভাঁজ করে সেলাই করলে পরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করলে মানে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এর জন্য এভাবে মানে আস্তে আস্তে ধীরে ধীরে করা। তো আপনারা যারা সেলাই করেন তারাও কিন্তু এভাবে মানে আসলে সেলাইয়ের কিছু কিছু কাজের নিজস্ব একটা ট্রিক্স আছে, যেগুলো অ্যাপ্লাই করলে আসলে কাজ অনেকটা সহজ হয়, সুন্দর হয়। এগুলো অ্যাপ্লাই করতে হয়, যারা সেলাই করেন তারা কিন্তু জানেন। তো আমার কিন্তু টপস পার্টটা সেলাই হয়ে গেছে। এই যে আমি কিন্তু হাতাটাও জয়েন দিয়ে দিছি। আর টপস পার্টটা অনেকটা লুজ হবে সেটা আপনাদেরকে আমি বললাম, কারণ এই ধরনের ড্রেস পরতে আমার ইদানিং অনেকটা ভালো লাগতেছে। এই তো একদম রেডি হয়ে গেছে আমার টপস পার্টটা। তো এটা রেখে এখন কিন্তু আমি স্কার্ট পার্টটা সেলাই করবো। আর স্কার্ট পার্টটা কাটাকাটির কোনো কিছু ঝামেলা নাই, জাস্ট যে কাপড়টা ছিল আর সেটাই নিয়ে নিচ্ছি। আর স্কার্ট পার্টটা এই কাপড়টা অনেক ঘের, মানে প্রায় 60 ইঞ্চির মতো, মানে 60 উপরে মনে হয়। তো দুই পাশে এটা আমি সেলাই করে প্রথমে ওই যে যেভাবে কুচি দেই
মোটা মোটা করে সেলাই করে সেটা মানে সুতার টাইনা কুচি বসায় চিকন চিকন করে। তো ওইভাবে কুচি বসিয়ে কিন্তু দুইটা পার্টি আমি একবারে মানে এক পাশে সেলাই করে যোগ করে নিছি, মানে একটা করে নিছি। এরপরে হচ্ছে উপরে যে বেল পার্ট, আর সেই বেল পার্টটা কিন্তু আলাদা আমি জোড়া দেবো আর ফিতা লাগাবো। আর ফিতা করার জন্য কিন্তু আমি এখান থেকে অবশ্যই একটা টুকরা মানে কাপড় কেটে রেখে দিছি, সেটা দিয়ে ফিতা বানাবো, চিকন ফিতা। আর বেলগড়টাও বেশি বড় করব না, মানে মোটা করব না। তো এখানে যে দেখতেই পারতেছেন কাপড় মানে সুতা টান দিয়ে মানে কাপড়টা কুচা কুচা কিন্তু আমি চিকন কুচি দিতেছি। আর এই জিনিসটা আসলে আমি সবসময় সব ভিডিওতেই বলি, অনেকে এটা জানে না। মানে যে বেল্ট লাগাবো এর জন্য কিন্তু এভাবে এই করে দিতেছি। আর বেল্টটা একটু মানে বেশি ঘের দেব না, তো যতটুকু দেব যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে তারপরে আমি কুচিটা মানে শর্ট করে বেল্টটা লাগিয়ে ফেলবো। তো একটু ধীরে ধীরে কাজ করছিলাম যেন সুন্দর হয় ফিনিশিংটা। আর এটা আমি ওভারলক করব না, ওভারলক করার প্রয়োজন নাই, মানে কারণ আমি কাপড়টা নিয়েছি হচ্ছে লিলেন, তারা আসলে চায়না লিলেন যেটা বলে। আর কাপড়ের গজ ছিল হচ্ছে 180 টাকা ইচ্ছা মতো। ঠিক আছে, মানে আমার স্কার্ট পাটটা সেলাই করতে কিন্তু অনেকের কাছে সময় লাগে না, কমই নিতে পারে, কারণ ওনারা আসলে যার কাছে যেমন বিক্রি করে। বাকি আছে শুধু ফিতাটা রেডি করতে। তো এখানে যেহেতু আমি উল্টা পাশ থেকে বেলটা এক পাশে জোড়া দিয়ে নিয়েছি, যেহেতু আমি এক পাশ থেকে হচ্ছে মানে করে আবার অপর পাশে দিচ্ছি। আর এভাবে কাপড়টাই মানে বেলটা লাগানোর পরে লম্বা করে এটা মানে সুন্দর হয় এভাবে লাগালে, লম্বা একটা শীত বেলটা লাগানোর পরে আমি এভাবে চিকন করে পাশে যে দুই কাপড় মানে পাশে আমি আবার থাকে তো কলি মতো লাগিয়ে দেব, জোড়া দিয়ে দেব। তো স্কার্ট পাটির ভিতর কিন্তু আমি সুতাটা লাগিয়ে দিয়ে এই যে ড্রেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যখন আমি ড্রেসটা পরি তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম, এইটুকু ভিডিও শ্যুট আসলে আমার বাবার বাড়িতেই নেওয়া। তো ড্রেসটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে আপনারা কিন্তু একদমই ভুলবেন না। আরও একটা কথা বলি, আমার যদি এরকম সেলাইয়ের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।